আমার বাড়িতে আমি গান বাজাবো, আমনের কি? আমি বাড়িতে আইনা ব্যাপকভাবে সিনেমা দেখানোর আয়োজন করবো, আমনে কথা কও আর কে? এরকম ভাবে যখন অশ্লীলতা ঘোষণা দিয়ে করা হবে, আমার বাসার সাথে আমি গানের অনুষ্ঠান করবো, নাচানাচি হবে, গান হবে, এতে আমনের কি? আমনের বাসায় করছি, আমার বাসায় করতেছি। রাসূল বলেন প্রকাশ্যে যখন এমন অশ্লীলতা ছড়ায় পড়বে তখন কি হবে ওই জনগণের? ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমিল্লাযীনা মাযাউ। তখন তাদের মাঝে ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মহামারী দেখা দিবে বিভিন্ন। এই যে করোনা ভাইরাস আইলো না, এটাতে শুধরাই নেই, নারী পুরুষ সবাই মুখ ডাকছিলাম কিনা, তো তখন মুখ ডাকতে কিন্তু কারো সমস্যা হয় নাই। কিন্তু এখন যখন পর্দা করতে বলবেন, বলবে আমার চেহারা ঘামায়, শরীরে সমস্যা হয়। কিন্তু ওই 2 বছর যদি আপনার মুখেও কোনো একটা মাস্ক না থাকতো, এই সরেন, দূরে সরেন, বাসে উঠেন না, করোনা থেকে বাঁচার জন্য আমার মা বোন সবাই মাস্ক পরলো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পর্দা করতে পারে না। 2 নম্বর দেখেন কি কয়, আল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমিল্লাযীনা মাযাউ। এমন এমন রোগ দেখা দিবে যেই রোগের কথা আগের জনগণ কোনোদিনও শোনে না। বলেন 50 বছর আগে করোনা নাম কে শুনছে? এখন ডেঙ্গু, এই ডেঙ্গুর কথা 500 বছর আগে কারা শুনছে? তো রাসূল বলেন এমন এমন রোগ বিমারি আসবে যেই রোগের নাম আগে কোনোদিন জনগণ শোনে নাই। চিকুনগুনিয়া, করোনা, এরপরে হেলেনা, আয়লা, নার্গি, সিডর, দোলেনা, মাতেনা, কথা কয় না, কত রকমের নাম আসতেছে। রাসূল বলেন এমন এমন গজব আসবে যেই গজবের নাম আগের জনগণ কখনো শোনে নাই। সামনের দিকে দেখবেন এরকম নাম বের হবে বিভিন্ন। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যেই জাতির মধ্যে ওজনে কম দেওয়া হবে, পরিমাপে কম দিবে, এই জাতির উপর 3টা আযাব আসবে। ওজনে কম দিবে যেই জাতি, তাদের উপর 3টা আযাব আসবে। 1 নাম্বার ইল্লা উখিযু বিসসিনিন, অর্থনৈতিক গজব দেখা দিবে। অর্থনৈতিক গজব দেখা দিবে, ফসল হবে না, চারদিক থেকে মানুষ বিপদে পড়বে। ওয়া শিদ্দাতিল মাউনা, বিপদ আপদ আসতে থাকবে। ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, তাদের উপর জালেম শাসককে আল্লাহ চাপায়া দিবে। যেই জাতি ওজনে কম দিবে 3টা গজবের অপেক্ষা করতে হবে। 1 অর্থনৈতিক গজব, 2 নাম্বার বিভিন্ন ধরনের বালা মুসিবত, একের উপরে এক বালা মুসিবত, 3 নাম্বার ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, তাদের উপর আল্লাহ জালেম শাসক চাপায়া দিবে। তাহলে প্রথম পরীক্ষা অশ্লীলতা, দ্বিতীয় পরীক্ষা ওজনে কম দিবে একদল। ওজনে কম দেওয়া বাংলাদেশে না থাকলেও দুনিয়াতে আসেনি। তাহলে আমাদের কৃতকর্মের কারণে, অপরাধের কারণে আমাদের কাছে বিপদ আসে, এই কথাটা বুঝতে কি কারো কষ্ট হয়? তা আল্লাহ বলছেন তোমাদের কাছে যে বিপদ আসে এটা তোমাদের নিজেদের হাতের কামাই। তা আল্লাহ বলেন সব অপরাধের কারণে বিপদ তো আসে না। ওয়াফু আন কাসির, বেশিরভাগ তো আল্লাহ মাফ করে দেয়। তো চিন্তা করেন যদি সবগুলার জন্য ধরতেন তো কি অবস্থা হইতো? কিছু কিছু অপরাধে বিপদ আসে, তো আল্লাহ বলেন সবগুলার জন্য বিপদ আসে না, যদি আসতো তো কি হইতো? বিসমিল্লাহ। এই জন্য গুনাহ যত ছোট হোক, এই গুনাহ যত ছোটই হোক না কেন, এই গুনাহ করার চিন্তাও করা যাবে না। বড় গুনাহ তো করাই যাবে না, ছোট গুনাহও করা যাবে না। তাই আমাদেরকে মনে রাখতে হবে গুনাহ যত ছোট হোক এটা করা যাবে না, নেকির কাজ যত ছোট হোক এটা ছাড়া যাবে না। নেকির কাজ যতই ছোট হোক ছাড়া যাবে না, গুনাহ যতই ছোট হোক এটা করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6308 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন গুনাহকে মনে করবে এমন যেন সে একটা পাহাড়ের নিচে বসা, এই পাহাড়টা তার উপরে পড়তে পারে। মুমিন ছোট থেকে ছোট কোনো গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। মুমিন গুনাহকে মনে করবে এমন আমার উপরে একটা পাহাড় এইভাবে আছে, এই পাহাড়টা যে কোনো সময় আমার উপরে পড়বে। বলেন পাহাড় পড়লে কি বাঁচবো না মারা যাবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন একটা ছোট গুনাহকেও মনে করতে হবে পাহাড়ের মতো, এই পাহাড়টা আমার উপর পড়লেই আমি শেষ।
তো আজকে থেকে কোনো গুনাহ যখন আমরা করব, করার আগে এটা মাথায় আসা যে এই গুনাহটা এটা একটা পাহাড়ের মতো, পাহাড় যেমন আমার উপরে পড়লে আমি শেষ, এই গুনাহটা আমার শেষ করে দিতে পারে। وَإِنَّ الْفَجْرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ। পাপাচার ব্যক্তি গুনাহকে মনে করে মাছির মতো, যে মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আবার আসে। যেমন আমার নাকের সামনে একটা মাছি গেল আর আসলো, অর্থাৎ সে গুনাহকে গুনাহই মনে করে না। একটা মাছি আসলো, এটারে সরাইয়া দিলাম, ব্যাপার না। তো পাপাচার গুনাহকে মনে করে ছোট একটা মাছি নাকের সামনে আসলো, এটা সরাইয়া দিলাম। আর ইমানদার একটা গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। তাহলে ইমানদার আর পাপাচার, ইমানদার গুনাহকে কিসের মতো মনে করবে ভাই? পাহাড়। আর পাপাচার গুনারে কি মনে করে? মাছি, কোনো ব্যাপার না। এজন্য তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। একবার গুনাহ করছেন একটা কালো দাগ, আরেকটা করছেন আরেকটা করছেন আরেকটা, দেখেন গুনার কালো দাগ পড়তে পড়তে পুরাটা ভরে যায়। তিরমিজি শরীফের বর্ণনা 3334 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء। নবীজি বলেন, ইমানদার যখন একটা গুনাহ করে, কোন বান্দা যখন একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা, ওই বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, ইস্তেগফার করে আর তওবা করে, সুকিলা কলবুহু, তার অন্তর আবার স্বচ্ছ হয়ে যায়, তার অন্তর আবার সাদা হয়ে যায়। গুনাহ করলে কালো দাগ, ফাইদা হুয়া নাযা, গুনাহটা যখন ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, ইস্তিগফার করে, ওয়া তাবা, আর তওবা করে, সুকিলা কলবুহু, তার কলবটা আবার দাগ মুক্ত করে দেওয়া হয়, দাগটা সরায় দেওয়া হয়। কিন্তু আপনি আজকে করতেছেন, কইরা তওবা করেন নাই, আজকে করছেন, কালকে করছেন, পরের দিন খালি করতেছেন। ওয়া ইন আদা জিদা হাত্তা তালু কলবা ওয়া হুয়া আর-রানুল্লাযী যাকারাল্লাহ। বান্দা যখন গুনাহটা বারবার করে, তখন ওই বারবার গুনাহ করলে তার কালো দাগটা বাড়ে। দেখেন তো, এক গুনাহ এক দাগ, আবার গুনাহ করছেন আরেকটা দাগ, আবার করছেন আরেকটা দাগ। কলব ছোট্ট একটা গোস্তের টুকরার মতো, মসুরের ডাইলের মতো, এটার উপরে কালো দাগ পড়তে 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 এক পর্যায়ে পুরা কলবটা কালো দাগের নিচে ডুবে যায়। ওয়াহুয়ার রান, কোরআনে এটাকেই বলা হয়েছে মরিচা। বলেন কি বলা হয়েছে? আর এই মরিচা যার কলবে পড়ে যাবে, তার ব্যাপারে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, গুনাহের কারণে তাদের কলবের মধ্যে জং ধরে গেছে, মরিচা পড়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে আজকেই গুনাহ থেকে তওবা করার নসিব দান করেন, গুনাহ থেকে তওবা করে ফেলেন। আর যদি আপনার কলবটা এমন অবস্থা আল্লাহর কাছে যান যে পুরা কলব কালো মরিচার নিচে পড়ে গেছে, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, এই জাতীয় মরিচা পড়া কলব ওয়ালাদের থেকে আল্লাহ আড়াল হয়ে যাবে, কিয়ামতের মাঠে তাকে দেখতেও চাইবে না, যা, কারণ ওর কলব পুরাটা মরিচা, এখন পুরা কালো মরিচা, জং ধরে গেছে। তাহলে আগের কথায় আসি, গুনাহ যত ছোট হোক কি করব না, নেকির কাজ যত ছোট হোক ছাড়া যাবে না। এতটুকুর দ্বারা কি বুঝলাম? ছোট্ট ছোট্ট গুনাহ থেকে বাঁচা লাগবে কিনা, কারণ ছোট্ট গুনাহ একটা, আবার কালকে করছেন দুইটা, আবার কালকে তিনটা, আবার কালকে চারটা। বলেন তো, এক বেশি না দুই বেশি? দুই বেশি না তিন বেশি? তিন বেশি না চার বেশি? এবার দেখি একটা হাদিস শোনানোর আগে বলি আপনাদেরকে, একটা লাকড়ি, দুইটা লাকড়ি, তিনটা, চারটা, এই চারটা লাকড়ি চার জায়গায় পড়া, তাহলে চার জায়গায় লাকড়ি কয়টা করে আছে? একটা। চারোটাকে একসাথে করলে কয়টা হয়ে যাবে?
4টা। আচ্ছা, একটা লাকড়ি চুলার মধ্যে দিলে যতটুকু জ্বলবে 4টা একসাথে দিলে কম না বেশি জ্বলবে? বুঝছেন নি এটা? তাহলে হাদিস শোনেন। মুসনাদে আহমদের বর্ণনা, তাখরিজুল মুসনাদ 22,808 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বাঁচো। فإنما مثل محقرات الذنوب كمثل قوم نزلوا في بطن واد, ছোট ছোট গুনাহের দৃষ্টান্ত এমন, এক সম্প্রদায় কোন জঙ্গলের মধ্যে গেছে, যাওয়ার পর খিদা লাগছে, খাবারের প্রয়োজন, তাকায় দেখে আটা আছে, সব আছে, কিন্তু লাকড়ি জ্বালানোর মতো যেই লাকড়িগুলা দরকার ওই লাকড়িগুলা নাই, আগুন জ্বালানোর মতো যেই লাকড়ি দরকার লাকড়ি নাই, সব আছে, তেল টেল সব আছে, খালি লাকড়ি নাই। আমির সাহেব চিন্তা করতেছে এই মুহূর্তে নগদ ক্ষুধা, এটা মিটাবো কেমনে? তো লাকড়ি জমাবে কিভাবে? তো ঘটনাচক্রে মনে করেন আমির সাহেবের সাথে আসে 30 জন, 30 জনে 30টা লাকড়ি আনলে একসাথে কটা লাকড়ি হবে? 30টা। আমির সাহেব বুদ্ধি করে কইলেন, তোমরা 30 জন নগদ তাড়াতাড়ি 30টা আনো। আচ্ছা বলেন তো, একজনকে যদি 30টা আনার দায়িত্ব দিত তাহলে সময় কম লাগতো না বেশি লাগতো? একসাথে বলছে 30 জন 30টা নিয়ে আস, তাহলে আলাদা আলাদা 30টা আলাদা আলাদা যদি করেন কম না বেশি? কম। আলাদা আলাদা প্রত্যেকটা একটা একটা, 30টা এক লগে করলে কম না বেশি? হ্যাঁ, রাসূল বলেন এক সম্প্রদায় কোন এলাকায় গেছে, যাওয়ার পর এবার তারা রুটি রান্না করবে, রুটি খোলায় দিবে, এই রুটি খোলায় দেওয়ার পর সিদ্ধ করে এই রুটি ভাজবে, এটার পর তারা খাবে, কিন্তু সব আছে শুধু লাকড়ি নাই। সবাইকে বলল লাকড়ি আনো, একটা একটা লাকড়ি আইনা স্তূপ করার পর এই লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনদাজু খুবজাতাহুম, রাসূল বলেন এক পর্যায়ে তারা তাদের এই রুটি এটাকে রান্না করে তারা খায়। আল্লাহ রাসূল বলেন দেখো, যেমনি ভাবে একসাথে লাকড়িগুলা হওয়ার কারণে আগুন জ্বালানো সহজ হয়ে গেল, আর আগুন তখন ওই লাকড়িগুলারে পুরে শেষ করে ফেললো, তোমার ছোট্ট ছোট্ট গুনাহগুলার দৃষ্টান্ত এমন, তুমি ছোট ছোট গুনাহ যখন করবা, এই করার পর এগুলো যখন স্তূপের মতো হবে, তুহলিকুহু, রাসূল বলেন এই ছোট্ট ছোট্ট একটা আলাদা, 10টা হলে একসাথে 10টা, ছোট্ট ছোট্ট 20টা গুনাহ হলে আলাদা, একসাথে যদি 20টা হয়ে যায় তখন 20টা। রাসূল বলেন এই ছোট্ট ছোট্ট 20টা 30টা গুনাহের স্তূপ তুহলিকু, বান্দাকে ধ্বংস করে ছাড়ে। তাহলে ছোট গুনাহ আলাদা কম, কিন্তু ছোট গুনাহগুলা করতে 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 স্তূপ হয়ে যাবে, তুহলিকু, বান্দারে ধ্বংস করে ছাড়বে। লাকড়ি আলাদা আলাদা একটা কম, একসাথে হইলে আগুন জ্বলে, লাকড়ি সব শেষ হয়ে যায়। রাসূল বলেন গুনাহ ছোট্ট ছোট্ট যদিও ছোট, কিন্তু একসাথে হলে অনেক বড় স্তূপ হয়ে তোমারে ধ্বংস করে ছাড়বে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ইবনে মাজাহ 4243 নম্বর হাদিস। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قالت لي رسول الله صلى الله عليه وسلم إياك ومحقرات الأعمال فإن لها من الله طالبا। আয়েশা, ছোট ছোট অপরাধগুলোর ব্যাপারেও সাবধানতা অবলম্বন করো, কেননা এই ছোট ছোট অপরাধগুলোর ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ এটারও হিসাব নিবে। তাহলে ছোট ছোট গুনাহ এই ব্যাপারেও জিজ্ঞাসা করবে কে? আল্লাহ। তো বলেন আবার আগের কথা, ছোট গুনাহ করা যাবে, বড়টা তো চিন্তাও করবো না, তাহলে ছোট গুনাহও করব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমাদের সকলকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6492 নম্বর হাদিস। দেখেন, আমাদের মাথার চুলগুলা অনেক মোটা, আরে মাথার চুল দাড়ি অনেক মোটা। আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'ইউনিকুম মিনাশ শা'r, তোমরা এমন এমন কাজ করো যে কাজগুলা তোমাদের চোখের চুলের চাইতেও সূক্ষ্ম। দেখেন, তোমরা এমন এমন অপরাধ করো, গুনাহ করো, যেই গুনাহগুলা তোমাদের কাছে চুলের চাইতেও সূক্ষ্ম, মনে হয় এটা কোনো ব্যাপার না। হযরত আনাস বলেন তোমরা যেই অপরাধটাকে চুলের চাইতেও আরো হালকা মনে করো, ইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত,
তোমরা যেটারে চুলের চাইতে হালকা গুনাহ মনে করো, আমরা এই গুনাহটারে রসুলের যুগে ধ্বংসকারী গুনাহ হিসাবে গণ্য করতাম। বুঝেন নাই মনে হয়? তোমরা যেটারে চুলের চাইতে হালকা মনে করো, নবীর যুগে এই গুনাহটারে আমরা মনে করতাম এটাই আমারে ধ্বংস করবে, আর তোমরা এটারে কোনো ব্যাপার না মনে করো। আমরা দেখবেন যখন 4-5 জন চা খাই, অনেক উল্টা পাল্টা কথা বলে ফেলি, তখন আরেকজনে ভাই কি বললি, কার এটা কোনো ব্যাপার না, হ্যাঁ কে এমনি কইলাম আর কি, ব্যাপার না। আনাস বলেন তোমরা যেটারে ব্যাপার না মনে করো, রসুলের যুগে ওইটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। আল্লাহ আমাদেরকে চুলের চাইতে সূক্ষ্ম যেগুলারে গুনাহ মনে করি না, এগুলোও ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে ব্যাপক গজব আসে। গুনাহ করে 10 জন, গজব আসবে পুরা এলাকার উপর। আবার বলছি, গুনাহ করে 10 জন 15 জন, গজব আসবে ওই 15 জন অপরাধী সহ আরো নিরপরাধ 85 জনের উপরে। এই সবার উপরে গজব আসবে। 100 জন ভালো মানুষ, 15 জন গুনাহ করে, ব্যাপকভাবে গুনাহটা করে, ওই 85 জন বাধাও দেয় না। এই যে 15 জন গুনাহ করে আর ব্যাপকভাবে গুনাহটা করে, একদম জানায়া টানায়া, কোনো ব্যাপার না, রসুল বলেন 15 জনের অপরাধে গজব আসবে সবটির উপর। মুসনাদে আহমদের বর্ণনা, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, 26,638 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت المعاصي في قرية, নবীজি বলেন কোন সম্প্রদায়ের মাঝে, কোন কওমের মাঝে, কোন এলাকার মাঝে যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, বলেন কি হয়ে যায়? সুদ খাওয়াটা হুজুর এটা কি ব্যাপক না গোপন? এই যে সুদ যে খায় আমরা কিন্তু জানি কারা খায় এলাকায়, তাহলে বিষয়টা ব্যাপক, হয়তো কিছু কইতেছি না কিন্তু ব্যাপক হয়ে গেছে। আম্মাকুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যাপকভাবে ওই এলাকায় গজব আসে। নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ যখন প্রকাশ্যে রূপ ধারণ করে, আল্লাহর পক্ষ থেকে ব্যাপকভাবে গজব আসে। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমা ফীহিম সালিহুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাদের মাঝে কি কোনো ভালো মানুষ নাই? যেই মানুষগুলারে আল্লাহ ব্যাপক গজব দ্বারা পাকড়াও করবে, তাদের মাঝে কি ভালো মানুষ নাই? নবীজি বললেন, আয়েশা, তাদের মাঝে ভালো মানুষ আছে ঠিক, এরা গজবের মধ্যে পড়বে, তারাও মারা যাবে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, কিয়ামতের ময়দানে ওই ভালো মানুষগুলা আল্লাহর ক্ষমা নিয়ে তারা আলাদা হয়ে জান্নাতি হবে। করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে নি? মাসে অনেক প্রচুর ভালো মানুষও মারা গেছে। এখন করোনা এটা যে আল্লাহর পক্ষ থেকে গজব, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কিন্তু এই গজবে অনেক ভালো মানুষও মারা গেছে। নবীজি বলেন, গজব আসলে ভালোরাও পড়বে, দরংশ হবে, মারা যাবে। হ্যাঁ, ওই ভালো মানুষগুলা কারা ভালো ছিল, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে আলাদা করে তাদেরকে জান্নাত দান করবে। তাহলে কি বুঝলাম? গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, আযাব তাদেরকে ব্যাপকভাবে পাকড়াও করে। আওয়াজটা একটু কমান ভাই, উপরের আওয়াজটা একটু কমান, ওইটা এখানে আওয়াজ রাখেন। 5টি অপরাধ আছে এমন, যে 5 অপরাধের কারণে আমাদের উপর বিভিন্ন গজব আসে। কয় অপরাধ? 5টা অপরাধের কারণে আমাদের উপর বিভিন্ন গজব আসে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4019 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। খুব মন দিয়ে শুনেন এই 5টা অপরাধ। 5 অপরাধে আমাদের উপর বিভিন্ন গজব আসে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ফিরে তাকাইলেন। তাকানোর পর আমাদেরকে বললেন, খামসুন ইযা তুলিতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমার উম্মত 5টা অপরাধ আছে এমন, যেই 5 অপরাধ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি ওই 5 পরীক্ষায় যেন তোমরা না পড়ো, কিন্তু আমরা পড়ে গেছি। মানে রাসূল দোয়া করছিলেন তোমরা যাতে না পড়ো। কয় পরীক্ষা? 5। খামসুন, 5টি পরীক্ষা এমন, ইযা তুলিতুম বিহিন্না, যখন তোমাদেরকে 5 পরীক্ষা করা হবে, তখন বিভিন্ন ধরনের গজব তোমাদের উপর আসবে। কয় পরীক্ষায় বিভিন্ন গজব আসবে? 5 পরীক্ষায়। 1 নাম্বার, যেই সম্প্রদায়ের মাঝে
ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। কোন সম্প্রদায়ের মাঝে যদি অশ্লীলতা ছড়ায় পড়ে আর তারা যদি ঘোষণা দিয়ে অশ্লীলতা করে, আমার বাড়িতে আমি গান বাজাবো, আপনার কি আসেনি? হ্যাঁ, অশ্লীলতা যখন মানুষ প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবে, আমি বাড়িতে আইনা ব্যাপকভাবে সিনেমা দেখানোর আয়োজন করব, আপনি কথা কও আর কে? হ্যাঁ, এরকম ভাবে যখন অশ্লীলতা ঘোষণা দিয়ে করা হবে, আমার বাসার সাথে আমি গানের অনুষ্ঠান করবো, নাচানাচি হবে, গান হবে, এতে আপনার কি? আপনার বাসায় করছি, আমার বাসায় করতেছি। রাসূল বলেন প্রকাশ্যে যখন এমন অশ্লীলতা ছড়ায় পড়বে, তখন কি হবে ওই জনগণের? ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমিল্লাযীনা মাযাউ। তখন তাদের মাঝে ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মহামারী দেখা দিবে। বিভিন্ন কি দেখা দিবে? করোনা মহামারী ছিল নি, কিন্তু আমরা শুধরাই নেই। এই যে করোনা ভাইরাস আইলো না, এটাতে শুধরাই নেই। নারী পুরুষ সবাই মুখ ডাকছিলাম কিনা? তো তখন মুখ ডাকতে কিন্তু কারো সমস্যা হয় নাই, কিন্তু এখন যখন পর্দা করতে বলবেন, বলবে আমার চেহারা ঘামায়, শরীরে সমস্যা হয়। কিন্তু ওই 2 বছর যদি আপনার মুখেও কোনো একটা মাস্ক না থাকতো, এই সরেন, দূরে সরেন, বাসে উঠেন না, করোনা থেকে বাঁচার জন্য আমার মা বোন সবাই মাস্ক পরলো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পর্দা করতে পারে না। মহামারী দেখা দিবে। 2 নম্বর দেখেন কি কয়, আল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমিল্লাযীনা মাযাউ। এমন এমন রোগ দেখা দিবে যেই রোগের কথা আগের জনগণ কোনোদিনও শুনে না। বলেন 50 বছর আগে করোনা নাম কে শুনছে? হ্যাঁ, এখন ডেঙ্গু, এই ডেঙ্গুর কথা 500 বছর আগে কারা শুনছে? তো রাসূল বলেন এমন এমন রোগ বিমারি আসবে যেই রোগের নাম আগে কোনোদিন জনগণ শোনে নাই। চিকুনগুনিয়া, করোনা, এরপরে হেলেনা, আয়লা, নার্গিস, সিডর, দোলেনা, মাতেনা, কথা কয় না, কত রকমের নাম আসতেছে। রাসূল বলেন এমন এমন গজব আসবে যেই গজবের নাম আগের জনগণ কখনো শোনে নাই। সামনের দিকে দেখবেন এরকম নাম বের হবে বিভিন্ন। তাহলে বিভিন্ন নাম আসতেছে না গজবের? এটা তো রাসূল বলেই দিয়েছেন, তোমাদের উপর অশ্লীলতা ছড়ায় পড়লে এমন গজব আসবে যেই গজবের কথা আগের জনগণ কোনোদিনও শোনে নাই। তাহলে 1 নাম্বার অশ্লীলতা ছড়ায় পড়বে। 5 পরীক্ষার 1 পরীক্ষা অশ্লীলতার পরীক্ষা। এই পরীক্ষায় একদল অশ্লীলতা প্রকাশ্যে করবে আর গজব আসবে পুরো জাতির উপর। 2 নাম্বার ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যেই জাতির মধ্যে ওজনে কম দেওয়া হবে, পরিমাপে কম দিবে। কিসে? যেই জাতি ওজনে কম দিবে, পরিমাপে কম দিবে, এই জাতির উপর 3টা আযাব আসবে। ওজনে কম দিবে যেই জাতি, তাদের উপর 3টা আযাব আসবে। 1 নাম্বার ইল্লা উখিযু বিসসিনিন, অর্থনৈতিক গজব দেখা দিবে। অর্থনৈতিক গজব দেখা দিবে, ফসল হবে না, চারদিক থেকে মানুষ বিপদে পড়বে। ওয়া শিদ্দাতিল মাউনা, বিপদ আপদ আসতে থাকবে। ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, তাদের উপর জালেম শাসককে আল্লাহ চাপায়া দিবে। যেই জাতি ওজনে কম দিবে 3টা গজবের অপেক্ষা করতে হবে। 1 অর্থনৈতিক গজব, 2 নাম্বার বিভিন্ন ধরনের বালা মুসিবত, একের উপরে এক বালা মুসিবত, 3 নাম্বার ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, তাদের উপর আল্লাহ জালেম শাসক চাপায় দিবে। তাহলে প্রথম পরীক্ষা অশ্লীলতা, দ্বিতীয় পরীক্ষা ওজনে কম দিবে একদল। ওজনে কম দেওয়া বাংলাদেশে না থাকলেও দুনিয়াতে আসেনি? বাংলাদেশে আছে তো, তো আছে। 3 নাম্বার ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, যেই দেশের মানুষ যাকাত আদায় করবে না, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করবে না, ওই দেশে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। কৃষকের যেই সময় বৃষ্টি প্রয়োজন ওই সময় বৃষ্টি হবে না, যখন প্রয়োজন থাকবে না তখন হবে। প্রয়োজনীয় বৃষ্টিটা কৃষক পাবে না। লাউলাল বাহাইমু লাম ইউমতারু, আল্লাহ কয়, নবীজি কয় জানোনি মাঝে মাঝে কেন বৃষ্টি হয়? তোমাদের অপরাধের কারণে আল্লাহ বৃষ্টি কিন্তু দিতে চায় না। কিছু প্রাণী আছে যারা সাঁতার কাটে বৃষ্টির মধ্যে, তারা আরাম পায়, তারা মজা পায়, তাদের কারণে আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দেয়, তোমাদের কারণে কিন্তু বৃষ্টি দেয় না। আমরা অপরাধ করার পরেও আল্লাহ বৃষ্টি দেওয়ার কথা না, কেন দেয়? আমার কিছু প্রাণী আছে বৃষ্টি পাইলে ওরা খুব খুশি হয়, ওদের কারণে দিচ্ছি, তোমাদেরকে না।
জাকাত না দেওয়ার কারণে রহমতের বৃষ্টি আল্লাহ দেয় না। তারপরে আমরা অনেক সময় দেখি হুজুর এই এলাকায় জাকাত দেয় না, বৃষ্টি আসছে কেন? আল্লাহ নবী কয় বৃষ্টি ওই মানুষগুলোর কারণে দেয় নাই। কিছু প্রাণী আছে, হাঁস আছে, বিভিন্ন প্রাণী আছে যারা পানির মধ্যে সাঁতার কাটতে আরাম পায়, আল্লাহ তাদের কারণে বৃষ্টি দেয়। এ হলো 3 নাম্বার। তো জাকাত না দেওয়ার ঘটনা এই কুমিল্লা না থাকলেও বাংলাদেশে আসেনি, আছে। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু মা ফি আইদিহিম। যে দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহর সাথে অঙ্গীকার, আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসা হালাল করলাম, সুদ হারাম করলাম। জি মাবুদ, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম পালন করি, ইসলাম ধর্মের কোরআন আমরা মানি। জি আমি আল্লাহ কোরআনে বলছি সুদ হারাম, ব্যবসা হালাল, মানসনি কথাটা। জি আল্লাহ আমরা মেনে নিলাম আপনার কোরআন, সুদ ছাড়ছেন নি তো মানলেন কই? আল্লাহ আর তার নবীর সাথে করা অঙ্গীকার যারা খেলাফ করবে ওই দেশের উপর বহিরাগত শত্রু আল্লাহ চাপায়া দিবে, বাহিরের শত্রু এই দেশের দামি সম্পদগুলা ছিনিয়ে নিবে। এটা 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। যেই দেশের মুসলিম শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশে মুসলমানে আল্লাহ যুদ্ধ লাগায় দিবে। এই 5 অপরাধে বিভিন্ন গজব আসবে, মনে থাকবে নি? তাহলে 1 নাম্বার, অশ্লীলতা ছড়ায়া পড়বে। এই অশ্লীলতা ছড়ায়া পড়লে এমন গজব আসবে যে গজবের নাম আগের জাতি শুনে নাই। 2 নাম্বার, ওজনে যেই দেশে কম দিবে সেই দেশে গজব আসবে 3টা। অর্থনৈতিক অভাব, ধন সম্পত্তিতে সমস্যা, ধন সম্পদ হবে না, জালেম শাসক তাদের উপর চেপে বসবে। 3 নাম্বার, যেই দেশের মানুষ জাকাত দিবে না তাদেরকে রহমতের বৃষ্টি আল্লাহ দিবে না। শুধু চতুষ্পদ জন্তুর কারণে রহমতের বৃষ্টি দেয় আল্লাহ, কিন্তু মানুষরে আল্লাহ দিতেন না। এরপরে আল্লাহ দেয় মাঝে মাঝে, কেন? আমার প্রাণীগুলা এইগুলা একটু মজা পায়, আরাম পায়, তাই তাদেরকে দেয়। 4 নাম্বার, যে দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে করা ওয়াদা ভঙ্গ করবে ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপায়া দিবে, ওই দেশের দামি সম্পদগুলাও বাহিরের শত্রু ছিনায় নিবে। 5 নাম্বার, যেই দেশের শাসক মুসলমান শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না সেই দেশে মুসলমানে যুদ্ধ লাগবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে আবার আগের কথা, ছোট অপরাধ করা যাবে না, ছোট নেকের কাজ ছাড়া যাবে না। তাহলে কিছু গুনাহের কথা জানলাম, এই গুনাহগুলোও আমরা করব না ইনশাআল্লাহ। সবাই মাথায় রাখবেন যে আমার কোনো গুনাহের কারণে যেন আমার পাশের ভাইটা কষ্ট না পায়, আমার অপরাধের কারণে আমার ভাইটা যেন কষ্ট না পায়, আমার অপরাধের কারণে এই এলাকার মানুষগুলো যেন কষ্ট না পায়। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ব্যভিচারের গুনাহ, জিনার গুনাহ। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানের উপর আল্লাহ জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন, জিনার যে কোনো পরীক্ষা। আদম সন্তান শুধুমাত্র মনে করে একটা অপরাধ জিনা, নবী কয় না না, চোখের জিনা এটাও একটা পরীক্ষা, কানের জিনা পরীক্ষা, হাতের জিনা পরীক্ষা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা পরীক্ষা। চোখ বলবে অন্যদিকে তাকাও, এটা আল্লাহর পরীক্ষা। নবী বলেন এটা তোমার চোখের জিনা, এইটা তোমার চোখের পরীক্ষা, এই পরীক্ষায় তোমার পাশ করা লাগবে। ফাজিনাল আইনি আন-নাজরু, নবী বলেন চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। হাসবেন না যুবক ভাই, কারো সাথে আপনি ফোনে কথা বললেন, অপর পাশে যদি এমন একটা মেয়ে থাকে যার সাথে আপনার পর্দা ফরজ, এটা আপনার মুখের জিনা। কথা বলার পর এবার আপনি উল্টা পাল্টা কল্পনা করলেন, এটা আপনার কলবের জিনা। তার সাথে কোনোদিন সাক্ষাৎ করলেন, এই সাক্ষাতের পর তার দিকে তাকাইলেন, চোখের জিনা। তার শরীরে স্পর্শ করলেন, হাতের জিনা। পা দিয়ে হেঁটে হেঁটে তার সাথে সাক্ষাতের জন্য রওনা করলেন, এটা আপনার পায়ের জিনা।
ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবু, লজ্জাস্থান এই জিনাকে বাস্তবে রূপদান করে। নাউযুবিল্লাহ, ব্যাপকভাবে ছড়ায় পড়ছে। অভিভাবক সন্তানগুলার খবরদারি করেন। ছেলে মেয়ের খবরদারি আপনি জানি পারবেন না, যারা বাবা আছেন আপনার বিবিরে বলবেন, কারণ বিবি সাধারণত ছেলে মেয়ের রুমে ঢুকার জন্য পারমিশন তেমন লাগে না। বাবার সাথে একটু সম্পর্কটা কেমন হয় ছেলে মেয়েদের ভাষায়, যে বাবা একটু লজ্জাবোধ করে, কিন্তু মা সমস্যা নেই, মা ছেলে মেয়ের রুমে ঢুকে যায়, সমস্যা নেই। এই জন্য আপনি আপনার বিবিরে বলেন ছেলে মেয়ের খবরদারি করো, তাদেরকে যে মোবাইল দিলাম এই মোবাইল ঠিক মতো চালায় কিনা, নাকি অন্য কোনো অপরাধে তারা লিপ্ত হয়ে যাচ্ছে, খবরদারি করান। আপনি ভাবছেন সে কেমিস্ট্রি আর ফিজিক্স পড়তেছে রাতের বেলা দরজা বন্ধ করে, এটা আপনার ধারণা, এটা আপনার কনফিডেন্স, কিন্তু ওভার কনফিডেন্স হলো ভিতরে অন্য কিছু হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য এদের খবরদারি করা। গুনাহের মধ্যে সবচাইতে বড় একটা গুনাহ আছে, যেই গুনাহটা আমরা স্বপ্নেও না করার চিন্তা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমি যেন এটা স্বপ্নেও না করি, এটা হলো শিরিক। বলেন কি? সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহর কাছে বলবেন আল্লাহ প্রকাশ্যে তো দূরের কথা, আমি স্বপ্নেও শিরিক যাতে না করি। স্বপ্নে শিরিক করলে গুনাহ হবে না, কিন্তু এটা বলবেন যে আল্লাহ আমি কোনোদিন স্বপ্নেও যেন শিরিক না করি। শিরিক সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওই সময়কে স্মরণ করুন, লোকমান যখন তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, আর তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে শিরিককারীর ঠিকানা কোথায় বলেন তো? জাহান্নাম। শিরিক করা যাবে না। শিরিক অমার্জনীয় অপরাধ। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করেন না। 8 নম্বর, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করো। আমরা যারা সন্তান আছি, আপনি আপনার বাপেরে মাঝে মাঝে কোন আব্বা আমারে আপনি অমুক মোবাইলটা যদি না কিনে দেন আমি ইন্টারে ভর্তি হবো না। এই বেচারা আপনার বাবার বেতন 10,000, আপনি যে মোবাইল চাইছেন ওটার দাম আছে 30,000 টাকার উপরে। আচ্ছা কন উনি 10,000 টাকা দিয়ে কোনো মতে ফ্যামিলিটা নিয়ে চলে, এখন আপনার এটা কিনে দিতে গেলে এই তখন বেচারায় সুদে আপনার টাকা আনে। কেন আপনি জানেন না আপনার বাপটার ইনকাম 10,000-এর বেশি না? কেন আপনি ওনার এই বাধ্য করেন? পড়াশোনা করে নিজের প্রতিষ্ঠিত করেন, এরকম মোবাইল আপনার পিছে ঘুরবে, আপনি ঘুরা লাগবে না ইনশাআল্লাহ। কেন আপনার বাপটারে আপনি এরকম বাধ্য করলেন? তো 8 নাম্বার, রাসূল বলছে এ অভিভাবকরা পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। এই জন্য যাদের যা সামর্থ্য 10,000 আছে, আপনি 9,000 টাকার মধ্যে পরিবার চালানোর চেষ্টা করবেন, 1,000 সেভ করার চেষ্টা করবেন। চেষ্টা করেন কোনো মতে পরিবারে বুঝান, দেখো আমার এর চেয়ে বেশি ইনকাম নাই, আমি চেষ্টা করতেছি আরো বেশি করার জন্য, কিন্তু আপাতত আমরা 10-এর মধ্যে চলতে হবে। এটা সবাইরে বুঝান, বিবিরেও বুঝান, সবাইরে বুঝান। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। শাসনের লাঠি কি? আজ থেকে হুজুর 10-15 বছর আগেও ভাইয়েরা একসাথে শুয়ে থাকলে ফজরের সময় বলতাম, এই ওঠ ওঠ তাড়াতাড়ি, আব্বা লাঠি নিয়ে আসতেছে, দাদি লাঠি নিয়ে আসতেছে, আম্মা লাঠি নিয়ে আসতেছে, ওঠ। কিন্তু এখন এটা আর কয় না। কেমনি কইব? বাপ মাই তো ওঠে না। আরে ঘুমায় 3টা বাজে, সবগুলা তো উঠবে কেমনে ফজরে? কত সুন্দর নিয়ম কানুন ছিল।
যে আপনার ফজরের সময় মা দুই ভাই বোন একসাথে মাদ্রাসায় পড়তাম, মনে করেন তো 7 দিনের জন্য ছুটিতে আসতাম, আসলে ফজরের সময় আপনার তো চিন্তা করতাম আরে 7 দিনই তো ঘুমামো, এরপরে গেলে তো আবার শুরু, আর ঘুমাইতে পারবো না, তো মনে করেন ঘুম, ফজরের সময় এসে আম্মায় ওঠ, দ্বিতীয়বার আবার ওঠ, তৃতীয়বার করবো, এগুলারে কিল্লেগা পড়াশোনা করাই, নামাজের সময় 14 বার ডাকা লাগে, উঠা তখন দৌড় দিই। এই যে একটা পরিবারের শাসন, পারিবারিক শাসনগুলা কত সুন্দর ছিল আগে, এখন নাই। স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, সব ছেলে মেয়েগুলা আগে একটা শাসনের ভয় পাইতো। কলেজ বলেন, স্কুল বলেন, সব ছেলে মেয়েগুলা একটা ভয় কাজ করতো তাদের মাঝে, নামাজ না পড়লে আম্মা খাওয়ান দিব না, আব্বা ঘরে ঢুকতে দিব না। আগে ছেলে মেয়ে কি স্কুল বলেন কি মাদ্রাসা বলেন, সবাই একজন আরেকজনে বলতো, কারণ পরিবারের প্রধান যিনি, তার একটা শাসনের লাঠি ছিল, মানে তার অবস্থাটাই ছিল এমন যে তাকে পরিবারের সবাই এই ব্যাপারগুলোতে শ্রদ্ধা করতো। হ্যাঁ, নামাজ রোজা ঠিক না থাকলে ঘরে কিন্তু আম্মায় ভাতও দিব না, আব্বা ঢুকতে দিব না। কিন্তু এই ঐতিহ্যগুলা হারিয়ে যাচ্ছে মুসলমান সমাজ থেকে, এই ঐতিহ্যগুলা নাই। 10 নাম্বার, ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর ব্যাপারে পরিবারকে সবসময় ভয় দেখাও। প্রতিদিন এশার নামাজের পর বা যখন পারেন পরিবারের সদস্যগুলা নিয়ে বসেন, বৈশা কিতাব পড়েন, কিতাব পড়া শোনান, এদেরকে বুঝান, শোনান যে হযরত আবু হুরায়রা বলেন নবীজি এটা বলেছেন, আল্লাহ তাআলা বলেন এটা বলেছেন। এইভাবে পরিবারকে প্রতিদিন কিছু কিছু বক্তব্য আপনি বৈশা বৈশা কোনো কিতাব পড়ে শোনান। ফাজাইল আমল হতে পারে, মুনতাখাব হাদিস হতে পারে, হেকায়েতে সাহাবা হতে পারে, অথবা ধর্মীয় ভালো কোনো কিতাব বসেন পইরা এগুলো আপনি অন্যদেরকে শোনান। এখন ফাজাইলে আমল তাহকিক হিসাবে বেরোইছে, আপনার তাহকিক করে বেরোইছে, মানে তাহকিক মানে আগেরটাকে আবার এটাকে তাহকিক করে বিশুদ্ধ আকারে নতুন করে বের করা হয়েছে। তো আপনি এটা কিনে নেন, কিনে ঘরে আরেকজনকে বসে বসে শোনান, মেয়েরে শোনান, পরিবারে শোনান, ছেলে মেয়েগুলারে প্রতিদিন অন্তত আধা ঘন্টা বলে নেন যে ওই টাইমে সবাই ওই ঘরে বসে যাইবা, আমাদের তালিম হবে। আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, 10 নাম্বার, সন্তানকে ভয় দেখাও। 9, 8, 9, 10টা মনে থাকবে নি। 8 সামর্থ্য অনুযায়ী খরচ, 9 শাসনের লাঠি উঠাইবা না, মানে আমার সন্তান এমন হওয়া, এমন একজন বাপ হওয়া আমি যে আমার সন্তান অন্তত এটা বুঝে যে আমার বাপটা এমন, আমি দুনিয়ার কোনো চাহিদা বেশ করলে আমার বাপ চেষ্টা করবে আমার চাহিদাটা পূরণ করতে, কিন্তু আখিরাতের ব্যাপারে আমার বাপ আমার একটু ছাড় দিবে না। আপনার সন্তানের যেন এই মানসিকতা তৈরি হয় আপনার প্রতি। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। কেউ ভাই পারা যাবেন ইনশাআল্লাহ? তাহলে এই 10টা উপদেশ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল দিলেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম, তাহলে ওই প্রথম ইয়াটা বললেন ছোট গুনাহ আর বড় গুনাহ, শিরিকের মতো গুনাহ স্বপ্নেও দেখা যাবে না, করা তো দূরের কথা, আল্লাহ শিরিক যেন স্বপ্নেও না দেখি। ছোট গুনাহ করা যাবে না, আর নেকির কাজ ছোট হলেও ছাড়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের গুনাহ থেকে বেঁচে আমরা সবাই যেন সুন্দর একটা জীবন নিয়ে জান্নাতে আবার একসাথে হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।